তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায়ের 134 নম্বর পৃষ্ঠা নিয়ে। 134 নম্বর পৃষ্ঠায় তোমরা ঠিক এরকম একটি কাজ পাবে। এই কাজটি আমাদেরকে সমাধান করতে হবে। দেখো, কাজের শিরোনামে বলা হয়েছে পরশ্রীকাতরতা ও অপবাদ বিষয়ে ইসলামের নির্দেশনা অনুসন্ধান। অর্থাৎ আমরা এখন ইসলামের নির্দেশনা অনুসন্ধান করব যে পরশ্রীকাতরতা ও অপবাদ বিষয়ে ইসলামে আসলে ঠিক কী বলা হয়েছে। দেখো, এখানে কাজের বিবরণে বলা রয়েছে যে শিক্ষকের সহযোগিতায় পাঠ্যপুস্তকের বাহিরে পরশ্রীকাতরতা ও অপবাদ বিষয়ক ইসলামের বিধিবিধান নির্দেশনা খুঁজে বের করো। এক্ষেত্রে তুমি প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সাথে মত বিনিময়ে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, অনলাইন সোর্স ইত্যাদি সহায়তা নিতে পারো। প্রাপ্ত বিধিবিধান বা নির্দেশনা পরবর্তীতে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। তো শিক্ষার্থীরা দেখো, এই যে প্রশ্নের উত্তরটি আমরা লিখব বা এই কাজের সমাধানটি যে আমরা করব, এক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মূল বইয়ের সহায়তা নেব না। আমরা কি করব? আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করব। সেটি হতে পারে অন্য কোনো বই, হতে পারে কোনো ম্যাগাজিন, পত্রিকা অথবা ইন্টারনেট অথবা ধর্মীয় জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি, তার কাছ থেকে কিন্তু আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারি। তো যাই হোক, মনে করো আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করলাম। এবার আমরা কিভাবে এটি উপস্থাপন করব সেটি চলো দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা খেয়াল করো, 134 নম্বর পৃষ্ঠার কাজটিকে আমি ঠিক এভাবে সাজিয়েছি। তোমরা এটি দেখলে ধারণা পাবে যে কাজটি আসলে ঠিক কীভাবে করা উচিত। প্রথমে আমরা একটু ভূমিকা দেব, যেখানে আমি লিখেছি পরশ্রীকাতরতা শব্দের অর্থ হচ্ছে অন্যের প্রতি ঈর্ষা করা। বিশেষ করে আমাদের চারপাশের মানুষজন যারা আমাদের সমমানের, তাদের সাথে আমাদের ঈর্ষা তথা হিংসার ব্যাপারগুলো ঘটে। নিজের অজান্তেই ঈর্ষার আগুনে দগ্ধ হতে থাকি আমরা, কিন্তু এই নীরব ঘাতক আমাদের আত্মিক প্রশান্তি কেড়ে নিচ্ছে। সে ব্যাপারে আমরা খুবই অসচেতন, যা আদতে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ই ধ্বংস করে দিচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, প্রথমেই দেখো আমি পরশ্রীকাতরতা সম্পর্কে সংক্ষেপে কিছু ধারণা দিলাম যে পরশ্রীকাতরতা আসলে ঠিক কী। এরপরে চলো আমরা আরও বিস্তারিত আলোচনায় চলে যাই, যেখানে মূলত এই পরশ্রীকাতরতা সম্পর্কে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা উল্লেখ রয়েছে। তো আমি লিখেছি, দেখো হাদিসে এসেছে তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা মানুষের উত্তম কাজগুলোকে এভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনো কাঠকে ছাই করে ফেলে। তো এটি হচ্ছে একটি হাদিস এবং এই হাদিসটি আমি সংগ্রহ করেছি আবু দাউদ থেকে। দেখো, তোমরা যখন কোনো হাদিস লিখবে তখন কিন্তু অবশ্যই সেটি রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে যে তুমি কোন জায়গা থেকে সেই হাদিসটি সংগ্রহ করেছো। শুধু হাদিসই নয়, কোরআনের কোনো আয়াতও তোমরা কিন্তু উল্লেখ করতে পারো। এক্ষেত্রে তোমরা সেই কোরআনের আয়াতটি কোন সূরা থেকে নেওয়া হয়েছে, কত নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে সেটি উল্লেখ করবে। তাহলে কিন্তু তোমাদের উত্তরটি আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে। যাই হোক, আমি এরপরে লিখেছি অন্যের অর্জনের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে যদি নেকি ধ্বংস হয়ে যায়, তাহলে সত্যিকার অর্থে একজন মুমিন তথা মুসলিম হিসেবে আমাদের অর্জনের কিছু রইল। এছাড়া আমরা জানি মুমিন পরস্পর এক অঙ্গের মতো এবং এমনটি ভাবা উচিত। তাহলে আমরা কেন অন্য ভাই বোনের সম্পদ, সন্তান সন্ততি এবং সাফল্যে ঈর্ষা করব? অথচ আল্লাহ বলেন আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদের হিংসা করে? সূরা নিসা 54 নম্বর আয়াত। দেখো, এখানে আমি কিন্তু আরও একটি কোরআনের আয়াত উল্লেখ করেছি। তো এখানে এর পাশাপাশি কিন্তু দেখো আমি রেফারেন্সও দিয়ে দিয়েছি যে কোন জায়গা থেকে আমি এই আয়াতটি সংগ্রহ করেছি। এরপরে আমি লিখেছি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আল্লাহ তাআলা অনুগ্রহ করে কাউকে কোনো নিয়ামত দান করেছেন, তাতে আমরা অসন্তুষ্ট হচ্ছি, আল্লাহর ফয়সালাকে মানতে কষ্ট হচ্ছে। আর এমনটি কিন্তু আমাদের অবশ্যই করা উচিত না। এরপর দেখো আমি আরও লিখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের যদি স্বর্ণে পরিপূর্ণ একটি উপত্যকা থাকে তবে সে তাতেই সন্তুষ্ট হবে না, বরং দুটি উপত্যকা কামনা করবে। তার মুখ বাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভর্তি করা সম্ভব নয়। দেখো শিক্ষার্থীরা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদেরকে যা কিছু দেওয়া হোক না কেন, আমরা কখনোই তাতে সন্তুষ্টি লাভ করি না। আমরা কেবল আরও চাই এবং এটি কিন্তু কখনোই হওয়া উচিত না। তো এই যে হাদিসটি আমি নিয়েছি, এটি নিয়েছি আমি বুখারী থেকে। তো কত নম্বর হাদিস সেটিও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। দেখো, এরপর আমি লিখেছি প্রকৃতপক্ষে আমাদের যা কিছু আছে তার সবই সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছেন। আমাদের নিয়ে নিশ্চয়ই স্রষ্টার একটি সুপরিকল্পিত পরিকল্পনা আছে। তাই যা কিছু নিয়ামত তিনি দিয়েছেন তার কৃতজ্ঞতা পোষণ করি। নিজের চেয়ে নিচের দিকে যাদের অবস্থান তাদের সাথে নিজেদের তুলনা করি। হাদিসে এসেছে
তোমরা নিজেদের চেয়ে নিম্ন মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের দিকে তাকাও এবং তোমাদের চেয়ে উচ্চ মর্যাদাশীল ব্যক্তির দিকে তাকিও না। তোমাদের উপর আল্লাহর দেওয়া অনুগ্রহকে নিকৃষ্ট মনে না করার জন্য এটি উৎকৃষ্ট পন্থা। তো দেখো, এই যে হাদিসটি, এটি আমি পেয়েছি বুখারী ও মুসলিম থেকে, এবং সেটিও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। শিক্ষার্থীরা একটি বিষয় খেয়াল করো, এই যে উত্তরটি আমি লিখেছি, এই উত্তরটি কিন্তু আসলে একটু ছোট হবে না, এটি বড় আকারেই হবে। এবং যেহেতু তোমরা এখন ক্লাস 9-এ পড়ো, এতটুকু উত্তর কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারবে। বড় উত্তর দেখে ভয় পেলে চলবে না, কারণ এমন কিছু কিছু টপিক রয়েছে যেগুলোতে আসলে খুব সংক্ষেপে বা ছোট আকারে উত্তর লেখা পসিবল না, তাই আমাদেরকে একটু বড় করেই উত্তর লিখতে হয়। তো যাই হোক, এরপরে দেখো আমি আরও কি লিখেছি। এটি সত্য যে পরশ্রী কাতরতা ব্যাপারটা খুবই সহজাত, নফস আমাদের অনুমতি ছাড়াই প্রলুব্ধ করে তোলে খুব সূক্ষ্মভাবে, কিন্তু এটিও আমার নিয়ন্ত্রণের বাইরে নয়, যদিও আমরা সচেতন হই। তাহলে এখানে দেখো আমি পরশ্রী কাতরতা লেখা সম্পর্কে শেষ করে দিলাম, এবং এর মধ্য দিয়ে ইসলামের যে নীতি সেগুলো আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো অপবাদ সম্পর্কে, অর্থাৎ এতক্ষণ আমরা জেনেছি পরশ্রী কাতরতা সম্পর্কে, এবার জানবো অপবাদ সম্পর্কে। তো অপবাদ কি, এটি কিন্তু আমরা অনেকেই জানি। মিথ্যা বলা পাপ, মিথ্যার সর্বোচ্চ পর্যায় হলো কারো উপর অপবাদ দেওয়া। যে অপরাধ বা দোষ কারো ভেতরে নেই, এমন অপরাধ বা দোষ তার জন্য সাব্যস্ত করাকে অপবাদ বলা হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই জেনে নিলে যে অপবাদ আসলে ঠিক কী। কোনো একজন ব্যক্তি যে এমন কোনো কাজ করেনি, কিন্তু তাকে আমরা কি করলাম, বললাম যে হ্যাঁ সে এই কাজটি করেছে, তাহলে কিন্তু আমরা কি করলাম, তাকে অপবাদ দিলাম। এটি হচ্ছে মূলত অপবাদের ডেফিনেশন বা সংজ্ঞা। তো দেখো, অপবাদ কেন করা উচিত নয়? অপবাদ কখনো কখনো কুফরি পর্যন্ত নিয়ে যায়। দেখো, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে যে অপবাদ কখনো কখনো কুফরি পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ অপবাদ এতটাই মারাত্মক একটা কাজ, সেটি কিন্তু আমাদেরকে কুফরি পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ কাফির পর্যন্ত করে দিতে পারে। এরপর বলা রয়েছে, কারো উপর অপবাদ দেওয়া হয় তাকে হেয় করার জন্য, মানুষের কাছে তার চরিত্র হননের জন্য, অথচ এটি অপবাদ আরোপকারী উপরই বর্তায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে হেয় মনে করে। তো এই হাদিসটি এসেছে মুসলিম হাদিস থেকে, যার নম্বরটিও আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন বা একটি মন্তব্য করেছেন, সেটি কি, যে একজন মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যখন সে অন্য কোনো ব্যক্তিকে হেয় করে কথা বলে। তো অবশ্যই কিন্তু আমরা এটি করব না। তো এখানে দেখো আমি আরও লিখেছি, কারো ব্যাপারে অপবাদ দেওয়া হলে সে ক্ষমা না করলে আল্লাহর কাছ থেকেও ক্ষমা পাওয়া যাবে না, কেননা অপবাদ বান্দার হক, বান্দা ক্ষমা না করলে মহান আল্লাহর বান্দার হক ক্ষমা করেন না। দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু খুবই মারাত্মক একটা কথা বলা রয়েছে। আমরা যদি কোনো ব্যক্তিকে অপবাদ দেই এবং সেটি যদি সত্যিকার অর্থে না হয়ে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির কাছ থেকেই আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি কোনো কারণে বা কোনো ক্রমে সেই ব্যক্তি আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলাও এই গুনার ক্ষমা করবেন না। তাই অবশ্যই আমাদেরকে সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে যে ব্যক্তির নামে আমরা অপবাদ দিয়েছি। আর সেক্ষেত্রে আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি, যে কোনো ব্যক্তির নামে আমরা অপবাদ ছড়াবো না, তাহলে কিন্তু ক্ষমা চাওয়ার প্রশ্ন আর আসছে না। যাই হোক, আমি লিখেছি এরপরে দেখো, মিথ্যা অপবাদে মানুষের সম্মানহানি ঘটে, কারো সম্মানহানি করার অধিকার অন্যের নেই। যে অপর ভাইয়ের ইজ্জত খাটো করে, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে যদি এমনভাবে লাঞ্ছিত করে যেখানে তার সম্মানহানি হয়, আল্লাহ তাকে এমনভাবে লাঞ্ছিত করবেন যেখানে তার সাহায্য প্রাপ্তির আশা ছিল। তো দেখো, এখানে আরও একটি হাদিসের কথা উল্লেখ রয়েছে। আমরা যদি কোনো ব্যক্তিকে লাঞ্ছিত করি যেখানে তার সম্মান প্রাপ্তির আশা ছিল, তো সেক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলাও আমাদেরকে এমনভাবে লাঞ্ছিত করবেন যেখানে আমাদের সাহায্য পাওয়ার কথা ছিল। তাহলে অবশ্যই কিন্তু এই ধরনের পাপ কাজ আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এরপর দেখো, আমরা লিখেছি, মূলত অজ্ঞতা ও সন্দেহের বশে অপবাদ দেওয়ার ঘটনাই সবচেয়ে বেশি ঘটে। অপবাদ থেকে বাঁচার উত্তম উপায় হলো সন্দেহ বা ধারণার ভিত্তিতে কারো বিরুদ্ধে কোনো দোষ চাপিয়ে না দেওয়া। কারণ মহান আল্লাহ বলেন যে, হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কতক ধারণা গুনাহ। তো শিক্ষার্থীরা, এখানে দেখো সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে একটি আয়াতের কথা বলা রয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদেরকে বিভিন্ন প্রকার ধারণা থেকে বেঁচে থাকতে হবে, কারণ এমন অনেক ধারণা রয়েছে যা মূলত মিথ্যে। যাই হোক, সবশেষে আমি ঠিক এভাবে শেষ করেছি, অপবাদ বান্দার হক। কারো ব্যাপারে অপবাদ দেওয়া হলে সে ক্ষমা না করলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না। সুতরাং আমাদের উচিত যাদের অপবাদ দিয়েছি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। তো শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে যে কিভাবে মূলত আমি এই সম্পূর্ণ কাজটি শেষ করলাম। আমরা সম্পূর্ণ আলোচনা দেখে নিলাম যে ইসলামে
পরশ্রী কাতরতা এবং অপবাদ সম্পর্কে কী নির্দেশনা দেওয়া রয়েছে এবং তার বিধান আসলে ঠিক কী। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে তোমাদের ইসলাম শিক্ষা পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।